এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট স্কিম বা ইআইএস নামে এইচএমআরসির একটি সুবিধাজনক স্কিম থাকলেও বাংলাদেশি কমিউনিটি এ ব্যাপারে ততটা অগ্রণী নয়। ২০ বছর যাবৎ ব্রিটিশ সরকার এই সুবিধা দিচ্ছে এবং সূচনার পর থেকে এ পর্যন্ত ২১,০০০ কোম্পানির মধ্যে ১০.৭ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ হচ্ছে। পলিসি অনুযায়ী বিনিয়োগকারীরা ক্ষেত্র বিনিয়োগের ৩০ থেকে ৫০% পর্যন্ত এইচএমআরসি থেকে রিটার্ন পেতে পারে। সম্প্রতি বাংলাদেশ একটি কোম্পানি এই অনুমোদন পেলেও কমিউনিটিতে এ ব্যাপারে ততটা সচেতনতা নেই। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১২-১৩ সালে ব্রিটেনের প্রায় ২০,০০০ মানুষ এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট স্কিম বা ইআইএস এর মাধ্যমে বিনিয়োগ করেছেন। বিনিয়োগের পরিমাণ ৮৮১ মিলিয়ন পাউন্ড। সেই ৯৩ সালের সূচনার পর থেকে এইচএমআরসি 10.7 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ অনুমোদন করেছে। তাজ অ্যাকাউন্টেন্টসের এমডি নুরুজ্জামান জানালেন, এরকম ৩টি সরকারি স্কিম রয়েছে। One is EIS and SEIS, and you can say venture capital trust as well. So for EIS, you can have 30% tax benefit for the year you invested, and if you're not using all of it, you can take 1 year. You can take it to the previous years. And for SEIS, which provides seed capitals, you can have 50% tax reducers. কিন্তু এইচএমআরসি থেকে কোনো কোম্পানির এমন সব স্কিমের অনুমোদন পাওয়া বেশ কঠিন, জানালেন শেফ অনলাইনের সিইও এম এ মুনিম সালিক। Generally, the HMRC are very strict with EIS audit, simply because they are giving tax rebate. And as you know, government will not approve a scheme unless they are fully satisfied. So we've actually had a HMRC investigation prior to us halfway through the application process. Generally, the guideline is about 4 to 6 weeks turnaround. However, every time you submit paperwork, it's about 6 weeks turnaround time. The paperwork are scrutinized to detail. Every detail you put in on your business plan, your business proposal are being looked at, and HMRC needs to be satisfied in order to make sure that they are doing their due diligence. The company is genuine, the business plan is actually achievable. কোম্পানি হিসেবে সুযোগ নেওয়া যেমন কঠিন, ঠিক তেমনি বিনিয়োগকারী হিসেবেও সুযোগ নেওয়া সহজ নয়। মূলত হাই রেট ট্যাক্স দাতাদের জন্য এই সুবিধা। তাই যারা ট্যাক্স ফাঁকি দেন বা ক্যাশ নির্ভর আয়ের সাথে যুক্ত, তাদের এই নিয়ে ভাবার সুযোগ নেই, বললেন একসময় সানডে টাইমসের লিস্টেড ব্যবসায়ী নওফেল জমির। যারা হয়তো মনে করেন যে ক্যাশে আয় করলে বেটার, ট্যাক্স দিতে লাগে না, এই চিন্তা থেকে আমাদের বের হতে হবে। ট্যাক্স না দিয়ে আপনি হয়তো ৫,০০০ ১০,০০০ পাউন্ড বাঁচাচ্ছেন, কিন্তু এই টাকাটা আপনার জন্য বৈধ হচ্ছে না। আপনি কোথাও দেখাতেও পারছেন না, আপনি কোথাও ইনভেস্টও করতে পারছেন না। তো আপনি ওই সম্মানটা থেকেই আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। আপনি একটু ট্যাক্সটা দিয়ে দেন, তাইলে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন, অন্যান্য সামগ্রিকভাবে আপনি কমিউনিটির বিভিন্ন কাজে ইনভলভ হতে পারবেন, অন্যের ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন, ইআইএস এসইআইএস এগুলোতে ইনভেস্ট করতে পারবেন এবং ট্যাক্স রিলিফ পাবেন। মূলত নিয়মনীতি মানা ব্যবসায়ী এবং ট্যাক্সদাতাদের সুবিধা দেয়ই এর লক্ষ্য, বললেন অ্যাকাউন্টেন্ট নুরুজ্জামান। The sole purpose of this is actually utilizing their funds in some way where they pay the lax tax for the current year, and future after 3 years when they sell these shares, they get this gain is tax free. These incentives are available for the people who are actually paying the tax, not for the people who are not paying the tax. 10.7 billion has been invested. সম্প্রতি 2 মিলিয়ন পাউন্ডের জন্য এইচএমআরসি থেকে অনুমোদন পাওয়া কোম্পানির সিইও তার অভিজ্ঞতার কথা জানালেন এভাবেই। After thorough auditing, we have achieved our EIS approval, and the HMRC has given us a limit of 2 million pounds, which we can actually raise through the EIS investment scheme. উল্লেখ্য, ইআইএস স্কিম অনুমোদনের ক্ষেত্রে কোম্পানির স্থাবর সম্পদ এবং কর্মচারীর সংখ্যাও বিবেচনায় রাখা হয়, কারণ এক্ষেত্রে বিনিয়োগের ক্যাপিটালও রিস্কে থাকতে পারে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।